এখানে আপনারা যারা গান শুনছেন, একটা কথা, সত্যি কথা বুকে হাত রেখে বলুন আমাকে, বলবেন কি হ্যাঁ কি না বলুন আগে, বলবেন সত্যি কথা বলবেন তো? সেই ছেলেগুলো সব সত্যি কথা বলবে? বাবারা সত্যি কথা বলবেন তো? বুকে হাত রেখে বলুন, কারা কারা প্রেম করেছেন হাত তুলুন। কারা কারা প্রেম করেছেন হাত তুলুন। সত্যি কথা বলবেন কিন্তু। আরে প্রেম তো করেছেন, ডাকাতি কি করেছেন? তাহলে বলতে ভালো লজ্জা কি? যারা যারা প্রেম করেছে খোলা বলে বলবেন প্রেম করেছি। আর একটা গান আছে না, বেশ করেছি প্রেম করেছি করবই তো। হ্যাঁ, প্রেম আমি করেছি তাতে তোর বাবার কি এসেছে? এরকম বলতে বলতেই পারে, বেশ করেছি প্রেম করে। আচ্ছা, এইবার একটা কথা হলো, আমি যখনই আপনাদেরকে বললাম যে প্রেম করা করেছেন, আপনারা সঙ্গে সঙ্গেই মনে মনে ভেবে নিলেন ওই আই লাভ ইউ প্রেমের কথা বলেছে বোধহয়। আমি কিন্তু আই লাভ ইউ প্রেমের কথা বলিনি বাবা। আমি বলেছি ভক্ত আর ভগবানের চিরন্তন প্রেম কে করেছেন? কেউ করেননি। যদি করতেন আজকের হযরতপুরের আসরে বসে থাকতে পারতেন না। আপনি ভগবানের জন্য পাগল হয়ে দাঁড়ে দাঁড়ে ছুটে ছুটে বেড়াতেন। যারা ভগবানের সঙ্গে প্রেম করেছে ঘরের বন্ধন থাকেনি, সব মায়া ছুটে গেছে, সব প্রেম ছুটে গেছে। শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে তারা পাগলের মতো দূর হরি বেরিয়ে গেছে। আমরা কেউ ভগবানকে সেভাবে ভালোবাসতে পারিনি, কেননা আমাদের প্রেমের সঙ্গে স্বার্থ জড়িত রয়েছে। আর তারা স্বার্থহীন ত্যাগ করে ভালোবাসতে পেরেছিল বলে আজকে তারা সাধু হয়েছে, তারা ভক্ত হয়েছে, তারা পাগল হয়েছে, তারা বৈরাগী হয়েছে। আপনাদের এই হযরতপুর বাজারে ফুলের দোকান আছে বাবা? ফুলের দোকান আছে? নিশ্চয়ই আছে, নইলে মালাগুলো আসছে কোত্থেকে? এই একটা ফুলের দোকানে দেখবেন 100টা লোক রোজ যায় ফুল কিনতে। 100টা লোক যায় 100 রকম মনোভাব নিয়ে। কেউ ফুল কিনতে যাচ্ছে ঘর সাজাবে বলে, কেউ ফুল কিনতে যাচ্ছে মাস্টার মশাইয়ের হাতে দেবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে কোনো মৃত সব শরীরের চরণে দেবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে বিয়ে বাড়িটা সাজাবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে গাড়ি সাজাবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে প্রেমিকার হাতে একটু নিবেদন করবে বলে, আবার কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে গৌর গোবিন্দের চরণে সেবা করবে বলে, পূজা করবে বলে ফুলকে নিবেদন করছে। এই যে এতগুলো ফুল এতগুলো জায়গায় গেল, সব থেকে কোন ফুলটার ভাগ্য ভালো হলো বাবা? ও মায়েরা, কোন ফুলটার ভাগ্য? যে গৌর গোবিন্দের সেবায় চলে যেতে পারলো তার ভাগ্যের বলিহারি যায়। তেমনি আপনারা প্রত্যেককেই হলেন ফুলের মতো। যদি নিজের জীবনটিকে ফুলের মতো সুগন্ধিত করতে পারেন, তাহলে আপনার সুগন্ধে পুরো পাড়াটা বো বো করবে, আপনার সুগন্ধে পুরো গ্রামটাই গন্ধে মেতে উঠবে। কিন্তু পারিপার্শ্বিক প্রভাবের জন্য আপনারা জীবনটিকে সুগন্ধিত করতে পারছেন না, দুর্গন্ধময় করে তুলছেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি, এই সকল কিছু নিয়ে আপনাদের মনের মধ্যে এমন মানসিক দ্বন্দ্ব এসছে যে আপনারা ফুল হতে পারছেন না, আপনারা কাঁটার মতো হয়ে রয়ে যাচ্ছে। কিন্তু যদি চেষ্টা করেন, আপনারা নিজের জীবনকে ফুল করতে পারবে। যে একবার পারবে তার গন্ধে বিশ্ববাসী মেতে যাবে। যতদিন নরেন্দ্রনাথ দত্ত ছিলেন ততদিন সে সুগন্ধ প্রকাশ করতে পারেননি। যখন সে ঠাকুর রামকৃষ্ণের চরণ ছায়ায় এসে বিবেকানন্দ হলেন, তখন তার গন্ধে সারা বিশ্ববাসী মেতে গেল। যখন জগাই মাধাই ছিলেন তখন তাদের গন্ধ প্রকাশ হয়নি। যখন নিত্যানন্দের করুণায় তারা বৈষ্ণব হয়ে গেলেন, তখন তাদের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। কি বাবা? যখন চাপাল গোপাল ছিল তখন তার গন্ধ প্রকাশিত হয়নি, বিকশিত হয়নি। কিন্তু যখন সে দেবকী নন্দন দাস হলো, তখন তার গন্ধ প্রকাশ হলো। তা আপনারা চেষ্টা করলে পারবেন, নিশ্চয়ই পারবেন। তারা পেরেছে, আপনারা পারবেন না কেন? কিন্তু চেষ্টা তো করতে হবে। চেষ্টা না করে যদি আপনি এই সমাজের ওই জড়তার মধ্যে যদি জড়িয়ে রাখেন নিজেকে, তাহলে কি করে হবে? হবে না। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে তাই।
আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়। তাই সেই প্রেমকে আপনাদের হৃদয়ের মধ্যে গ্রহণ করতে হবে। আর সেই প্রেম যিনি নিয়ে এসেছিলেন এই কলিযুগের মাঝখানে, তিনি হলেন আমার গৌরাঙ্গ সুন্দর। তাই বাঙালি হয়েছেন যখন, কারোর নাম গাইতে পারেন বা না পারুন বাবা, কিন্তু গৌরাঙ্গের নাম যেন ভুলবেন না, গৌরাঙ্গের নাম ভুলবেন না। গৌরাঙ্গের কৃতজ্ঞতা, গৌরাঙ্গের ইতিহাস, গৌরাঙ্গের সামাজিক গুরুত্ব, এইগুলো যে বাঙালিগুলো এখনো বোঝেনি, তাদের বাঙালি হিসেবে জন্মটা বৃথা হয়ে গেছে। এখনো গৌরাঙ্গকে চিনতে হবে, তবেই আপনারা গৌরাঙ্গের প্রেম পাবেন। তাই সকাল সন্ধে আপনারা গৌরাঙ্গের নাম নেবেন যখন সময় পাবেন। হরি বল, হরি বল। তাই মায়েরা বাবারা সবাই সবাইকে বলছি, সুযোগ যখন পাবেন, সময় যখন পাবেন, প্রাণ ভরে গৌরাঙ্গের নাম গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে আপনাদের? যদি লাগে তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো গানটা। গাইবো আমায়রাও গাইবো? এই গানটা ভালো লাগে? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? কীর্তন ভালো লাগে তো? বেশ বেশ, খুব ভালো কথা। তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ বাঙালিদের মনের গান, প্রাণের গান। তোমাদের এ গান যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও দেখি জোরে। আমি কি বাড়ি যাব? বাড়ি যাব কি? বাড়ি যা, ভাই দাঁড়াই। এতক্ষণ গান করে করে এই মাথায় ঢুকলো। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। অমনি উলুধ্বনি দিচ্ছে। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা, ভুল হয়েছে কিনা? হয়েছে তো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। না না, ভালোবাসে, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলিস তা কি করবে? তা ভালো যখন বাসো, সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? হ্যাঁ, এমন করে যাতে গান গাইবে এই পার থেকে ওই পারে যেন আবার চলে যায়, ভীমগড় পাণ্ডবের যেন আবার চলে যায়। গাইতে পারবে তো? আর প্রাণ ভরে গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। বলো ভজ, আহা এই তো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। বলো ভজ, যে জন গৌরাঙ্গ ভজে
সুন্দর। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আর হাত তুলে ভজ উলুধ্বনি গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি 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 ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই হযরতপুরে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? প্রতি বছর আসবেন তো? হ্যাঁ, আমাকে সেরেছে ফের বায়না করবে। আমার সময় হলে, আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো মায়েরা। আপনারা তো সবাই জানেন যে আমি একটা জায়গার থেকে আপনাদেরই আশীর্বাদে একটা জায়গায় যে পৌঁছে গিয়ে সেইখান থেকে এখন আমি চারিদিকে যাই। এখন তো শুধু এই বাংলায় কীর্তন করি না, বাংলায় করতে হয়, বাংলার বাইরে ভারতবর্ষের চারিদিকের শহরে করতে হয়। আবার যখন এই বর্ষাকাল পড়ে এবং সারা বছরই আমার মোটামুটি বিদেশ যেতে হয়, আমেরিকা, লন্ডন, কানাডা। এই আষাঢ় মাসেই কানাডা যাব 10 দিনের জন্য। তো আমার তো চারিদিকের ব্যস্ততা থাকে, ব্যস্ততার মাঝে সময় ঠিক করতে পারলে আমি নিশ্চয়ই আসবো, কোনো ব্যাপার নেই। কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি আছে, সেই দাবিটা যদি পূর্ণ করতে পারেন তবেই আসবো, নইলে হবে না। দাবিটা বলবো, বলি মায়েরা? কি হাতে বসে বলবো নাকি? আপনাদের সবার কাছে আমার একটা দাবি আছে। 365 দিনের মধ্যে 4 দিন এখানে কীর্তন হয়, মানে 24 প্রহরা সকালবেলার কুঞ্জভঙ্গ। তাহলে 4 দিন ধরে নিচ্ছি, 365 দিনের মধ্যে 4 দিন হরিনাম কীর্তন হচ্ছে। বাইরের থেকে ভক্তবৃন্দ আসছে, সবাই আমরা নাম কীর্তন করছি, আনন্দ করছি। আমার গান শুনলেন, খুব আনন্দ হলো বললেন, আপনারা আনন্দে মেতে উঠলেন। আমি কি সারা বছর থাকবো আপনার বাড়ি? 361 দিন আপনারা কি করবেন? 361 দিন আপনারা কি করবেন? আমি না হয় একদিনের জন্য এলাম, দুদিনের জন্য এলাম, আরো বাকি কীর্তনিয়া 2 দিনের জন্য কীর্তন করে গেল। 361 দিন কি করবেন? নিজের বাড়িতে বসে সমস্ত পরিবারকে সঙ্গে নিয়ে নিজেরাই একটু নাম কীর্তন করার চেষ্টা করবেন। সন্ধ্যাবেলায় করে ওই সর্বনেশে সিরিয়ালগুলো না দেখে নিজেদের জীবনটিকে প্রতিষ্ঠিত করার জন্য মন প্রাণ দিয়ে একটু নাম করবেন। আপনাদের জন্যই এত সুন্দর করে একটা নাট মন্দির তৈরি করেছে, আপনাদের জন্য এখানে নাটশালা আছে, আপনাদের জন্য এখানে গৌরাঙ্গ মন্দির রয়েছে। তাহলে গ্রামবাসীরা সব তো কষ্ট করে তারা তৈরি করেছে। তারপর গ্রামবাসীরাই যদি নিজেরাই এসে এইখানে কীর্তন না করে নাট মন্দিরে, তাহলে এত কিছু খরচা করার কোনো মানে হয় না। আপনাদের পরিবার, আপনাদের জীবনকে সুস্থ রাখার জন্য 23 ঘন্টা আপনি সংসার করুন, আমি বাধা দেব না।
যেটা আপনার সঙ্গে কোনোদিন যাবে না তার জন্য 23 ঘন্টা ব্যয় করুন, কিন্তু যেটা আপনার সঙ্গে চিরকালের মতো সঙ্গে সঙ্গে থাকবে তার জন্য অন্তত 1 ঘন্টা আমার গৌরাঙ্গের জন্য নিবেদন করে দেবেন বাবা। হরি বল। অন্তত 1 ঘন্টা আপনি একটু গৌরাঙ্গের জন্য নিবেদন করুন। জেনে রাখবেন 24 ঘন্টার মধ্যে যে 1 ঘন্টা আপনি দিলেন গৌরাঙ্গের জন্য, ওটা কোনোদিন ফুরাবে না, জন্ম জন্মান্তরের মতো তোমার সঙ্গে সঙ্গে লেগে থাকবে। আর 23 ঘন্টা যেটা দিলেন সেটা 2 দিনের জন্য চিতায় পুড়ে ছাই খাই হয়ে যাবে। সুতরাং আপনারা ভক্ত মানুষ, আমি বীরভূম জেলাকে সত্যি শ্রদ্ধা করি। আপনাদের জেলায় এসছি বলে আপনাদের সামনে বারবার বলছি না, বাড়িয়ে বলছি না, আমরা সত্যি শ্রদ্ধা করি। কারণ এটা তো আমার দীক্ষা ঘর, এটা আমার নিজের দীক্ষার দিক দিয়ে এটা আমার বাড়ি। কেননা নিতাই চাঁদের সম্প্রদায়ের আমরা দীক্ষিত। ভজ নিতাই গৌর রাধের শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, এটা আমার দীক্ষা মন্ত্র। এই সমাজ বাড়ি, এই আমাদের বীরচন্দ্রপুর, এইখান থেকে আমরা দীক্ষিত হয়েছি, এটা আমার ঘর, আমি শ্রদ্ধা করি ভীষণ। ওই জন্যই আপনাদেরকে বলছি যে আপনারা নিজেরাই একটু কীর্তন করবেন, তবেই তো গৌর নিতাইয়ের কীর্তন দেওয়াটা সার্থক হবে, নইলে হবে কি করে। চলুন বাবা, আমরা একটু গৌরাঙ্গের নাম করলাম, এইবার আমরা বিষয়বস্তু পালার মধ্যে প্রবেশ করি, লীলার মধ্যে প্রবেশ করি। লীলার নাম আমি আগেই বলে দিয়েছি, পিসিমার গৌর নিতাই লীলা আজকের আমরা আস্বাদন করব। আমি একবার আপনাদের মুখ থেকে শুনে নিতে চাই, তাহলে আমি কনফার্ম হব। মায়েরা বলুন, কি লীলার নাম বললাম? পিসিমার গৌর নিতাই। হ্যাঁ, কালকে স্নানের ঘাটে গিয়ে যেন নিজেদের বান্ধবীদের সঙ্গে কিন্তু পালাটা যেন করতে পারেন, নিজেরাই করবেন, আর সামনের বছর এই পালাটা আপনারা নিজেরা গাইবেন, তাহলেই আমি আনন্দিত হব। চলো শুরু করি, আর দেরি করবো না, শুরু করি। লীলা শুরু হবে নদিয়া জেলার থেকে। নদিয়া জেলার সদর বা নদিয়া জেলার শহর হচ্ছে কৃষ্ণনগর। আপনারা সবাই চেনেন কৃষ্ণনগর। কৃষ্ণনগরের মাটির পুতুল, কৃষ্ণনগরের সর ভাজা, কৃষ্ণনগরের মালপোয়া, এগুলো খুব বিখ্যাত। এই কৃষ্ণনগর শহরের বা কৃষ্ণনগর সদরের, তখনকার দিনে তো এরকম শহর ছিল না, তখন জমিদারি প্রথা ছিল। আজ থেকে প্রায় 300 বছর আগেকার ঘটনা এইটা। সেই কৃষ্ণনগরের মুখোপাধ্যায় জমিদার বংশ রাজত্ব করছেন, জমিদারি করছেন। জমিদারের নামটা পাওয়া যায় না, সব কিছু তো ইতিহাসের পাতায় দেওয়া নেই, আমরা যতটুকু রিসার্চ করে উদ্ধার করতে পেরেছি। কোনো এক মুখোপাধ্যায় বংশীয় জমিদারের গিন্নি ছিলেন চন্দ্র শশী দেবী। সেই মুখোপাধ্যায় জমিদার মহাশয় বেশি দিন বেঁচে থাকেননি। চন্দ্র শশী দেবীর সঙ্গে বিবাহের কিছুদিন পরেই এই কর্তা মশাই বা জমিদার মশাই তিনি দেহত্যাগ করেছেন। যখন দেহত্যাগ করলেন, অল্প বয়সে চন্দ্র শশী দেবী বিধবা হলেন। বিধবা হয়েছেন সদ্য চন্দ্র শশী দেবী। তা চন্দ্র শশী দেবী তার নায়েবকে ডেকেছেন, নায়েব মশাই আমার কাছে আসুন, এত বড় জমিদারি কে ভোগ করবে? আমার তো আর কোনো সন্তানাদি হলো না, আমার বিবাহের কিছুদিনের মধ্যেই আমার স্বামী চলে গেলেন, চিরকালের মতো আমাকে বিধবা করে দিয়ে আমার ভাগ্যে সন্তানও এলো না। আরে এত বড় জমিদার বংশ, এটা কেউ ভোগও করে যেতে পারবে না। তা আমি এই অর্থগুলো গরিব দুঃখীদের মধ্যে আমি একটু বিলিয়ে দিতে চাই। আমার স্বামীর শ্রাদ্ধ কার্য, সেই শ্রাদ্ধ কার্যের জন্য আপনি আশেপাশের 10খানা গ্রাম নিমন্ত্রণ করুন। নিমন্ত্রণ করে তাদের যতদিন না নিয়ম ভঙ্গ বা যতদিন না শ্রাদ্ধ কার্য সম্পূর্ণ হচ্ছে, ওই 10টা গ্রামের কারোর বাড়িতে হাঁড়ি চড়বে না, সবাই যেন আমার বাড়িতে এসে সেবা নিয়ে যায়। আমার স্বামীর অর্থ যদি গরিব দুঃখীদের সেবায় লাগে তাহলে আমি ধন্য হব। আমার স্বামীর আত্মাটা শান্তি কামনা হলো, শান্তি পাবে। স্বামীর আত্মার শান্তির কামনার জন্য আপনি এই ব্যবস্থাটা করুন। তো নায়েব মশাই জমিদার গিন্নির কথা মতো কাজ করেছে। আশেপাশের 10টা বড় বড় গ্রামকে নিমন্ত্রণ করেছে যে তোমাদের কারোর বাড়িতে রান্না করতে হবে না, তোমরা সবাই গিয়ে জমিদার বাড়িতেই যাবে, খাওয়া দাওয়া সমস্ত কিছু ওইখানেই হবে। এইভাবে ওই মুখোপাধ্যায় জমিদার বংশ
তাহলে ব্রাহ্মণদের সাধারণত 11 দিনেই কাজ হয়, 11, 12, 13 দিনের মাথায় সমস্ত কিছু মিটে যায়। তা 13 দিনের মাথায় যখন সমস্ত মিটে গেল, আশেপাশের 10টা গ্রামের সর্বস্ব লোক চেটে পুটে চর্বচস্য লেজ্জ পেয়েও খেয়ে গেল। খুব আনন্দ হলো। 14 দিনের মাথায় গ্রামের একদল বৈষ্ণবের দল এসে ওই জমিদার গিন্নির সামনে বাড়িতে সন্ধ্যাবেলায় এসে দাঁড়িয়েছে। মা গো, কে বাবা আপনারা? জমিদার গিন্নি, আমরা হলাম এই গ্রামের বৈষ্ণব। আজ আপনার স্বামীর শ্রাদ্ধ কার্যের জন্য 10টা গ্রাম আপনার বাড়িতে কবজি ডুবিয়ে খেয়ে গেছে, কিন্তু আমরা এই সকল বৈষ্ণবগুলো আধ ভেটাকে আলু সিদ্ধ ভাত করে আমরা খেয়েছি। আপনার বাড়িতে আসেনি কেন? আসেননি কেন বাবা? মা, আমরা হলাম বৈষ্ণব, শ্রাদ্ধ অন্ন আমরা গ্রহণ করি না। শ্রাদ্ধ অন্ন আমরা গ্রহণ করি না, গুরুদেবের বারণ আছে। তা প্রেত অন্ন যেহেতু আমরা গ্রহণ করি না, তাই 10 দিন, 12 দিন, 13 দিন আমরা না খেয়ে আতপেটা খেয়ে গ্রামের বাড়িতেই ছিল, আসিনি। আজকের যেহেতু নিয়ম ভঙ্গ হয়ে গেছে, তাই আজকের সন্ধ্যাবেলায় আপনার কাছে এসেছি যে আপনি আশেপাশের 10টা গ্রামকে মনোরঞ্জন করলেন, কিন্তু আমাদের কথা একবারও ভাবলেন না মা। জমিদার গিন্নি বলছি, ছি 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 বাবা, কি বলছো? তোমরা যেটা বলবে বাবা সেটা করব। আমার তো সন্তানাদি নেই, তো এই সম্পত্তি ভোগ কে করবে? আর 10টা বৈষ্ণবকে যদি সম্মান দিতে পারি, সেবা দিতে পারি, এর থেকে বড় পুণ্যের কাজ কিছু আছে? বলুন, আপনাদের কি দাবি, আপনাদের কি চাওয়া পাওয়া, আপনারা আমাদের বলুন, যেটা বলবেন সেটাই করব। বলেন আপনাদের কি সেবা দেব? তখন বৈষ্ণবগণ বলছে, শোনো মা, বৈষ্ণব সেবা মানে শুধু বৈষ্ণবদেরকে খাওয়ানো নয়, অনেক কাজ আছে। শোনো মা, আমাদের বিধান মেনে যদি চলো, তাহলে 45 দিনের মাথায়, মানে স্বামী যে মারা গেছে তার 45 দিনের মাথায় বাড়িতে একটা আপনি কীর্তনের ব্যবস্থা করুন, আর আশেপাশের সকল বৈষ্ণব যারা আছে তাদেরকে নিমন্ত্রণ করুন। যদি আপনি নিমন্ত্রণ করেন, মনে করুন কোনো গরিব বৈষ্ণব অর্থের অভাবে বৃন্দাবন দর্শন করতে পারেননি, আপনি যদি তার বৃন্দাবন যাওয়ার ব্যবস্থাটুকু করে দেন, সে বৃন্দাবন দর্শন করে যতটা পুণ্য সে পাবে, তার অর্ধেক পুণ্য আপনি পাবেন। কোনো বৈষ্ণবের হয়তো মনে হয়েছে একটু ভাগবত পাঠ করবে, কিন্তু পয়সা নেই, আপনি যদি সেই অর্থটা দিয়ে দেন, সে যা করবে, সে যে পুণ্য পাবে তার অর্ধেক পুণ্য আপনি পাবেন। এটা প্রথম কাজ করুন। একটা বিরাট বড় কীর্তনের সংকীর্তন অধিবাসের আপনি আয়োজন করুন, সকল বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করুন, তাদেরকে সেবার ব্যবস্থা করুন, সারা দিন ধরে শ্রীমদ্ ভাগবত পাঠের ব্যবস্থা করুন। আর সন্ধ্যাবেলায় আমাদের আশেপাশের সব থেকে বড় যিনি কীর্তনিয়া আছে, সেই কীর্তনিয়াকে ডেকে নিয়ে আসুন, তাদের মুখ থেকে কীর্তন শুনে আমরা বৈষ্ণবরা আমাদের জীবন একটু ধন্য করব। আপনি কীর্তনের ব্যবস্থা করুন। বাহ, এ তো খুব ভালো ব্যাপার। বড় কীর্তনিয়া, তা কে বড় কীর্তনিয়া আছে বাবা? আমি তো আর জানি না কোন বড় কীর্তনিয়া, আমি তো কীর্তন সম্বন্ধে কখনো শুনিনি। তা তোমরাই বলো, তোমরা যাকে নিয়ে আসবে তাকেই আমি তাকে অর্থ দেব, গান বাজনা করার কোনো ব্যাপার নেই, আর তার সকল ব্যবস্থা আমি আমার জমিদার বাড়িতে করে দেবো, কোনো চিন্তা নেই, যত টাকা লাগবে আমিই দেব। হ্যাঁ, বড় কীর্তনিয়া। তখনকার দিনের কীর্তনিয়াদের সম্মান আর এখনকার দিনের কীর্তনিয়াদের সম্মান আকাশ আর পাতাল পার্থক্য বাবা, কিছু মনে করবেন না। আমি খানিকটা সত্য কথা বলি, তো কারোর গায়ে ফোসকা পড়তে পারে, ঝাল লাগতে পারে, ঝাল লাগলে আমার কিছু করার নেই। তবে আগেকার দিনের কীর্তনিয়াদের সম্মান তারা নিজেরা অর্জন করতেন। তারা সেভাবে পড়াশোনা করে, গান বাজনা করে, গান শিখে, শাস্ত্র আলোচনা করে, দিনের পর দিন চর্চা করে তারা সেই পর্যায়ে যেতেন। এখনকার দিনে সে পর্যায়ে তো যাচ্ছে না। এখনকার দিনে কীর্তনিয়া মানে একটা মোবাইল থাকলেই কীর্তনিয়া, মোবাইলটা সামনে দেবে আর আমি একটা ভাইরাল হয়ে গেলাম, আমি গান শিখি বা না শিখি আমি কীর্তনিয়া।
ওই জন্য আগেকার দিনের কীর্তনিয়ারা পালকিতে করে চেপে চেপে আসত। তো চন্দ্র শশী দেবী সকল ব্যবস্থা করে দিলেন, পালকির ব্যবস্থা করে দিলেন, লাঠিয়ালের ব্যবস্থা করে দিলেন, স্বর্ণমুদ্রার ব্যবস্থা করে দিলেন, জমিদার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন, আর সব থেকে বড় কীর্তনিয়া যিনি তার নিমন্ত্রণ করলেন। ৪৫ দিনের মাথায় জমিদার বাড়িতে আবার উৎসব শুরু হয়েছে। তবে এবার সাধারণ মানুষের জন্য নয়, সকল বৈষ্ণবদের জন্য উৎসব শুরু হয়েছে। সাধারণ মানুষও আসছে, কিন্তু বৈষ্ণবরা সেখানে প্রধান। সারাদিন ধরে অধিবাস কীর্তন হয়েছে, আর ভাগবত পাঠ হয়েছে, আর সন্ধ্যাবেলায় সব থেকে বড় কীর্তনিয়া পালকিতে করে বড় বড় রূপোর মেডেল, সোনার মেডেল গলায় ঝুলিয়ে কীর্তন করতে আসছে। জমিদার গিন্নিকে কীর্তন শোনাবে। কীর্তনিয়া জমিদার বাড়িতে এসছে। এবার কীর্তনিয়া এসে বলছে, শোনুন মা, আমি হলাম অমুক কীর্তনিয়ার শিষ্য, সব থেকে বড় যিনি কীর্তন জগতের সম্রাট, হ্যাঁ, সেই রাধারমণ কর্মকার, সেই নন্দকিশোর দাস মহাশয়, হ্যাঁ, সেই যামিনী মুখোপাধ্যায়, এই এদের কাছ থেকে আমরা কীর্তন শিখেছি। তা আমার কীর্তন আপনি জমিদার গিন্নি বলে ঘরের ভেতর থেকে শুনবেন, আর আমি সবাইকে মনোরঞ্জন করার জন্য গান শোনাবো, ওটা হবে না। আমার কীর্তন যদি আপনি আসরের সামনে বসে শুনতে পারেন তবেই শোনাবো, নইলে চলে যাও। আপনি জমিদার গিন্নি পয়সা দিয়েছেন বলে আপনি ঘরের মধ্যে থাকবেন, ও হবে না। আমি কীর্তনিয়া, আমি গান গাইব, আপনি একদম আসরের সামনে বসে আপনি কীর্তন শুনবেন, তবেই আমি কীর্তন শোনাব। তখন চন্দ্র শশী দেবী বলছে, তাই হবে বাবা, আমি তো কীর্তন টীর্তন কিছু বুঝি না, তা তুমি যখন বলছো আমি তোমার সামনে বসেই কীর্তন শুনব, কোনো চিন্তা নেই। বেশ, তাহলে চলো শুরু করা যাক কীর্তন। কীর্তনিয়া কীর্তন শুরু করলেন। কি শুরু করলেন? কোন পদাবলী গাইলেন? যে পদাবলীটা আমরা গৌর চন্দ্রিকায় বড় তাল দিয়ে দুটুকি বড় দুটুকিতে গানটা গাইলাম। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। ওমা, সংস্কৃত গান বলে যেন আবার ঘাবড়ে যেও না, আমি পরিষ্কার মানে সব বলে দেব, কোনো চিন্তা নেই। তোমাকে যেটা দরকার সেটাই বলে দেবো, কিন্তু কীর্তন ভালো করে মন দিয়ে শোনো। মায়েরা তোমরাও শুনে নাও। মনে করো তুমি চন্দ্র শশী দেবী, তুমি আমার সামনে বসে কীর্তন শুনছো, আমি তোমাকে কীর্তন শোনাচ্ছি, আর তুমি চন্দ্র শশী দেবী হয়ে কীর্তন শুনছো, তাহলে ভাবটা বুঝতে সুবিধা হবে। তাহলে কি বললাম মা? মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এবার মানে করি, কেশম, কেশ মানে কি? চুল। কুঞ্চিত কেশম মানে কি? সবাই আপনার উত্তর দেবেন বাবা। কোঁকড়ানো চুল। জিত ঘন কুঞ্চিত কেশম মানে কি? জিত মানে জয় করেছে, ঘন মানে কালো মেঘের ঘটা, মানে আকাশে যে কালো মেঘ হয় না, ওই কালো মেঘের শোভাকে পর্যন্ত জয় করেছে গৌরাঙ্গ মহাপ্রভুর মাথার কোঁকড়ানো কালো চুল। সেই কালো চুলটা কেমন না? মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে বেড়া দেওয়া রয়েছে। আর সেই মালতী ফুলটা কেমন না? মধুকর রঞ্জিত। মধুকর মানে কি বাবা? মৌমাছি বা ভ্রমর। মধুকর মানে ভ্রমর, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর মাথায় যে মালতী ফুলটা দিয়ে বাঁধা আছে, সেই মালতী ফুলটার উপরে এত এত ভ্রমর এসে বসেছে যে দূর থেকে বোঝা যাচ্ছে না ওটা মালতী ফুলের মালা না ওটা মৌমাছির মালা। তাহলে পরিষ্কার যে মহাপ্রভুর কোঁকড়ানো কালো চুল, সেটাতে মালতী ফুলের বেলা দেওয়া, আর তাতে এত মৌমাছি বসেছে বোঝাই যাচ্ছে না ওটা মালতী ফুল না মৌমাছির মালা। এইরকম মহাপ্রভুকে দেখতে জানো মা? চন্দ্র শশী দেবী বলছে এত সুন্দর দেখতে, এইরকম রূপ কি কারোর হয় বাবা? নিশ্চয়ই হয় মা, হবে না? আরো তার দেখতে কেমন জানো? শোনো মা, এবার পরের লাইনটা বলি। তাহলে পরের লাইন কি বলে? তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক,
তিলক বিনিন্দিত শশধর রূপক তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম মনোহর বেশে যুবতী মনোহর বেশম মনোহর বলো বলো কোন রমণী ভুলবে না কেন রমণী ভুলবে না কেন ওগো রমণী ভুলবে না ওগো কতই পুরুষ তারা কাঁদিয়েছে রমণী ভুলবে না কেন কতই পুরুষ তারা কাঁদিতেছে রমণী ভুলবে না কেন ওগো কতই পুরুষ তারা কাঁদিতেছে ওই গোরা রূপে নয়ন দিয়ে কতই পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে কতই পুরুষ কাঁদিতেছে হা গৌর 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 বলে কতই পুরুষ কাঁদিতেছে গৌর 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 বলে ওই কতই পুরুষ কাঁদিতেছে হা গৌর গৌর বলে কতই পুরুষ কাঁদিতেছে গৌর 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 বলে কতই পুরুষ কাঁদিতেছে ওই ধুলায় গড়া গড়ি দিয়ে কতই পুরুষ বিদায় গৌরধ্বনি মায়েরা হরিব ধুলায় গড়া গড়ি দিয়ে কতই পুরুষ কাঁদিতেছে গৌর 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 বলে কতই পুরুষ কাঁদিতেছে গৌর 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 বলে ওগো রমণী ভুলবে না কেন যুবতী মনোহর বেশম মনোহর